নমস্কার, আমি আজকে চলে এসেছি মানে বলতে পারি আমাদের মধ্যে পেয়ে গেছি বিখ্যাত অভিনেত্রী, জনপ্রিয় অভিনেত্রী পাপিয়া অধিকারীকে। হ্যাঁ, আমি অভিনেত্রীই বলবো। দিদিকে ছোট থেকে দিদির অভিনয় দেখে বড় হয়েছি। সিনেমা, চলচ্চিত্র, নাটক, যাত্রা সব জায়গায় দিদি দাপিয়ে অভিনয় করেছেন। এবার রাজনীতির মঞ্চে দিদি দাপিয়ে বেড়াচ্ছেন। দিদি হঠাৎ অভিনয় থেকে রাজনীতিতে মানে কেন চলে এলেন হঠাৎ? হঠাৎ না, ছোটবেলা থেকে আমি রাজনীতির সাথে যুক্ত। আজকে নয়, অনেক ছোটবেলা থেকে। আমার মা রাজনীতি করতেন। আমার মা আগের সরকারটাকে নিয়ে এসেছিলেন, নাচ গান অভিনয় করে, গণনাট্য করে। তো তারপর যখন ৭৭-এ বামফ্রন্ট সরকারটি এসেছিল, মাদের দিকে ফিরেও তাকায়নি। তা সত্ত্বেও মা বলেছিল, আমরা যেহেতু বৈষ্ণব এবং আমাদের সেবাই পরম ধর্ম, তো মা বলেছিল যে সেবা করে যাও, মানুষের জন্য সেবা করা, ওরা কে কী দিচ্ছে না দিচ্ছে ওসব ভাবার দরকার নেই। কিন্তু পরবর্তীতে মনে হলো বড্ড নিজেদের মতো করে থাকার একটা ব্লক, সেটা আমি আর অনেক প্রশ্ন উত্তর পেলাম না। তাই মনে হলো নরেন্দ্র মোদী দাদা অনেক কাজ করছেন। সারা পৃথিবীর মানুষ ওনাকে, প্রায় 16টি দেশ ওনাকে শ্রেষ্ঠ সিভিলিয়ান অ্যাওয়ার্ড দিয়েছে। সুতরাং সেই মানুষটির ছায়ায়, সেই মানুষটির প্রকল্পে থাকা মানুষ হিসেবে অনেক বেশি ফ্রুটফুল। আচ্ছা দিদি, আমি তো খুবই আনন্দিত যে আপনি মানে বিজেপি প্রার্থী হয়েছেন বিধানসভা টালিগঞ্জে। যেহেতু আমিও অভিনয় করি, আমার এত ভালো লাগছে যে দিদি কি ভাবছেন ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে, মানে আমাদের আর্টিস্টদের জন্য কি করবেন বা আপনার পরিকল্পনা কি টালিগঞ্জের মানুষদের জন্য? অনেক কিছু পরিকল্পনা আছে। আমরা মানে টালিগঞ্জ ফিল্ম ট্রেড ইন্ডাস্ট্রি তো এখনো হয়নি। ইন্ডাস্ট্রি হলে আমাদের ব্যাপার স্যাপারই আলাদা হয়ে যেত। তো টালিগঞ্জ ফিল্ম ট্রেড নিয়ে আমার অনেক নানা রকমের প্ল্যানস আছে। সেগুলো কিছু বলবো, কিছু বলবো না। হ্যাঁ, আমরা ঠিক করেছিলাম যে প্রায় 2000 মিনি মাল্টিপ্লেক্স তৈরি করব, ছোট ছোট, এবং সেখানে পপকর্নের জায়গায় আমাদের যে বিষ্ণুপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ এইসব জায়গার যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় সেগুলো জাস্ট গুছিয়ে রাখবো, সাজিয়ে রাখবো, এবং যে আসবে হস্তশিল্প হোক বা হোয়াটএভার, হ্যাঁ, ও যে সুবিধে সেইগুলো আমরা নিয়ে সেগুলো আমাদের অর্ডার দেবে, আমরা সিনেমা দেখাবো। আর সিনেমা ওই রকম সিনেমা হবে, 100 সিটারের সিনেমা। তো সেই রকম সিনেমা আমরা দেখাবো এবং তাতে অনেক মানুষ কাজ পাবে, কর্মসংস্থান হবে। এই আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে বিভিন্ন জায়গায় ঘুরছেন, প্রচার করছেন, টালিগঞ্জে মানুষের উষ্ণতা মানে সাড়া পাচ্ছেন কি? দারুণ সাড়া, দারুণ, মানে ভাবতে পারবে না। লোকে নিঃশব্দে বলছে মানে হবে, মানে এত আতঙ্কগ্রস্ত, এই যে আতঙ্কে রেখে দিয়েছে, দিস ইজ ব্যাড। হ্যাঁ, ওটা একটা ব্যাপার। মানে আমার মনে হচ্ছিল কোথায় আপনার পোস্টার সেভাবেই দেখতে পাচ্ছি না। মানে আমি এখান থেকে, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি টালিগঞ্জ টু যাদবপুরে থাকি হোস্টেলে। আমি সাধন করলাম দিদির কিছু তো দেখতে পাচ্ছি না, এবং ওটা একটা সব ছেড়ে দিয়েছে। দেয়াল লিখনও সেভাবে দেখছি, দেয়াল লিখনগুলো সব সাদা করে দিয়েছে। দেখবে কি করে? এত থরথর করে কাঁপছে, এত আতঙ্কগ্রস্ত, কি বলবো। কিন্তু পাপিয়াকে তো আর মন থেকে সরানো যায় না। পাপিয়া আছে মানুষের মনে, সেটা আগামী 4 মে বোঝা যাবে। আচ্ছা, বিজেপি সরকার রাজ্যে এলে জানি সব বলবেন না প্ল্যান, তবু কিছু হিন্টস দিন। মানুষরা যেটা আশা, সব মানুষের আশা ভরসা রয়েছে পাপিয়া অধিকারীর ওপর। টালিগঞ্জে বিশেষ করে মানে সব অভিনেত্রী সবাই তো একটা আশা ভরসার স্থান। সেখানে দাঁড়িয়েও কি মনে হচ্ছে, কি করা যেতে পারে ভালো কিছু, আরো ভালো কিছু? এবারের নির্বাচন হচ্ছে ভয় ভার্সেস ভরসা। এবারের নির্বাচন হচ্ছে গুড ভার্সেস ওয়ার্স্ট। তো আতঙ্কটা সরিয়ে দেবো আমরা প্রথমেই, আর সবাই মিলে এসো কাজ করো। কয়েকজন কাজ করবে আর কয়েকজন কাজ করবে না, এ তো হতে পারে না। সবাই মিলে কাজ করো এবং ভালো কাজ করো, আর ওখানকার অবস্থাটা অনেক বেটার করবার পরিকল্পনা রয়ে গেছে। দিদি, আরেকটা জিনিস খুব ভালো লাগছিল, আরেকটু আগে আপনি বলছিলেন আরেকজন ওদের চ্যানেল বা ক্যামেরা পার্সনকে SIR সম্পর্কে। হ্যাঁ, এটা আমারও মনে হয় সাধারণ মানুষ খুব ভয় পায়, কিন্তু বিষয়টা একদমই ভয়ের নয়। দিদি প্লিজ একটু সাধারণ মানুষদের মানে দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দিন ক্লিয়ার করে।
সাধারণ মানুষকে একটাই কথা বলি, আপনাদের দরজা আছে, বাড়ির মধ্যে একটা দরজা আছে, সেই দরজায় আবার লোহার গ্রিল লাগান। তারপরে আবার যদি একটুখানি হেঁটে যায় আরেকটা দরজায়, সেটাতেও আপনারা লোহার গ্রিল দিয়ে আপনারা তালা চাবি দিচ্ছেন। আপনারা নিজেদের সুরক্ষিত রাখছেন, কিন্তু আমাদের যে সীমান্ত সেটা একেবারে অরক্ষিত। সামান্যটা সেইটা উনি কিছুতেই আমাদের মুখ্যমন্ত্রী দিচ্ছেন না, জমি দিচ্ছেন না, সেটা অরক্ষিতই রয়ে গেল। তাহলে সুরক্ষিত ভার্সেস অরক্ষিত, তাহলে অরক্ষিতরা কি করবে? সেখান থেকে মানুষ রোজ রোজ ঢুকছে, এবং জাল আধার কার্ড, জাল ভোটার কার্ড, ওগুলো বানাতে কতক্ষণই বা, কিছুই না। তো ওইগুলো সব আসছে, এবং মানুষ ওরাই ভোট ব্যাংক হয়ে যাচ্ছে। তো এই জন্যেই এসআইআর হচ্ছে not to allow them to come inside our country, our বেঙ্গল দিয়ে আসা অনেক সুবিধে হয়, সো not to allow them। তাহলে ওরা আমাদের পরবর্তী প্রজন্মের ভাত খেয়ে নিচ্ছে, পরবর্তী প্রজন্মের চাকরি খেয়ে নিচ্ছে, পরবর্তী প্রজন্মের বাসস্থান কেড়ে নিচ্ছে। শিক্ষা তো চলেই গেছে, স্বাস্থ্য সম্পর্কে তো সেটা আর বলারই নেই। আমাদের এখানে বাঙ্গুর হসপিটাল আছে, সেখানে কোনো কার্ডিও নেই, কোনো রকম নিউরো নেই, মানে কিছুই নেই, শুধু বার্ন কেস আসে, সেগুলো ওরা বার্ন কেস খুব ভালো করে ওরা করে অবশ্য। কিন্তু এইরকম একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল, সেখানে কি কোথায় কি আছে? অর্ধেক ক্যাটাগরিগুলোই নেই। অনেক কথা বলার আছে জানো তো। এখানে সব ফুটপাথগুলো আর ফুটপাথ নেই, সব মুসলমান ভোট ব্যাংকদের দিয়ে দেওয়া হয়েছে। আবার জায়গায় জায়গায় গরুর মাংস ওপেন বিক্রি হচ্ছে। এগুলো কি দেখতে ভালো লাগে? একটা কাঁচের ঢাকা বা কিছু হলে, হিন্দুদের জায়গা তো আসলে। এইসব নিয়ে সাধারণ মানুষ খুব বিধ্বস্ত, বিরক্ত, এবং তারা পরিত্রাণ চায়। ব্যাস, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। দিদিকে অসংখ্য ধন্যবাদ অমূল্য সময় দেওয়ার জন্য। পাপিয়া অধিকারী চলে গেলেন এবং দিয়ে গেলেন আমাদেরকে মূল্যবান কিছু তথ্য। খুব ভালো লাগলো দিদির সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে।